আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি সাহারা সাথী কুকিং ব্লগের নতুন একটি এপিসোডে। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো তালকুলি এবং তালকদম পিঠা। খুব সহজ একটি রেসিপি, চলুন দেখে আসি কথা না বাড়িয়ে। আমি যে প্রসেসে পিঠাটি বানাবো তার পুরটা রেডি করে নিচ্ছি। আমি সুন্দর করে প্রথমে নারকেলগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে একটু হাফ চামচ পরিমাণ লবণ দিছি। আপনারা কতটুকু বানাবেন তার পরিমাণটা আপনাদের উপর নির্ভর করে। আমি এখানে 2টা নারকেল কুড়িয়েছি আর পাটালি দিয়ে দিয়েছি হচ্ছে 1টা আর অর্ধেকটা। মিষ্টিটাও যার যার টেস্ট মতো অ্যাড করতে হয়, এজন্য পরিমাণটা বলে দিলাম। আমি যেমন পরিমাণে খাই ঠিক ততটা বললাম। আসলে দিনের বেলা ভয়েস দিতে গেলে একটু সমস্যা হয়, নয়েজ ভয়েস বেশি আসে। রাতে আমি অবশ্যই অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু সফল হতে পারিনি। মেয়ে সজাগ ছিল বিভিন্ন ঝামেলার কারণে, তাই এখন সকালে উঠে ভয়েসটা দিচ্ছি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গলার অবস্থাও আসলে খুব 12টা বেজে গেছে, ঠান্ডা গরমে। এমনিতেই আমার কণ্ঠ সুন্দর না, আমার কথাও বেশি ভালো করে আমি বলতে পারি না, হয়তো বা আপনাদের পছন্দ হয় না। যাই হোক, এত কিছু নাই বলি। এখানে আমি দেখেন দুধ দিয়ে দিচ্ছি ঘন করে 1 কাপ। দুধটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গুড়টি গলে গেছে। এই পর্যায়ে 4টি এলাচ এবং 3-4 খণ্ড দালচিনি আমি অ্যাড করে দিচ্ছি। সাদা তিল এবং বাদাম একসাথে আমি তেলে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। এই পর্যায়ে সেই তেলে রাখা বাদাম এবং তিলের গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। এভাবে একবার পুরটা ট্রাই করবেন। কুলি পিঠে বানানোর সময় এই একই পুর ব্যবহার করে দেখবেন, অসম্ভব মজা লাগে আর এত সুন্দর একটা ফ্লেভার আসে, দারুণ লাগে, জাস্ট ওয়াও। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। পুরটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। প্যানের গাত থেকে দেখুন ছেড়ে দিচ্ছে। আমার পুরটি অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তালটি মেপে নিচ্ছি। এখানে আমি 2.5 কাপ তাল দেব। 2.5 কাপের সাথে 1.5 কাপ পানি দেব, দিয়ে তালটি জাল করে নেব। আমার তালের রস বের করা ছিল ফ্রিজে, আমি 2-3 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন তালগুলো কিন্তু কাঁচা তাল, জাল দিয়া তাল না, এই জন্য ভালো করে জাল দিয়ে একটু কমিয়ে নিতে হবে, একটু ঘন তো থাকবে। দেখুন আমার তালটি বলক চলে এসেছে, আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এর ভিতরে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 কাপ, আর হাফ কাপ নিয়েছি, দেখি কতটুকু লাগে। আমার মনে হয় 2 কাপ আর 1 মুঠ পরিমাণ দিলে হয়ে যাবে। কম বেশি কী লাগে দেখে নিই, আপনারা দেখুন আমার সাথে। আমি এখানে টোটাল 2 কাপ 1 মুঠ পরিমাণ চাউলের গুঁড়া দিয়েছি। এ পর্যায়ে সুন্দর করে মিশিয়ে দেব, তালের সাথে দিয়ে 10 মিনিট দমে রাখবো। তারপরে সুন্দর করে মথে নিতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। প্রচণ্ড গরম, আমি একটা ছেনি থালে ঢেলে নিচ্ছি। গরম অবস্থায় ডোটা রেডি করতে হবে। আমার প্রায় মথে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি।
সাধারণত আমরা কুলি পিঠে যেভাবে বানাই এভাবে ডোটা করে ভিতরে পুর দিয়ে দেখুন গোল শেপ দিয়ে নিতে হবে। পরে এখানে আমি বাসমতি চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা চালনির উপরে দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন আমি কিভাবে পিঠাটি তৈরি করি। আজকে ভিডিওতে প্রচণ্ড সাউন্ড আসতেছে, নয়েজ ভয়েস। কোনো প্রকার স্কিপ করতে পারছি না। অলরেডি আমার 3টা বানানো হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। রাইস কুকারে আমি পানি দিয়ে এসেছি। পানিটি ফুটে উঠলে স্ট্রেনারে করে এই সবগুলো ডোর ভিতরে দিয়ে দেব। ভাপিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে তালকদম পিঠা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।